আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর ডালের রেসিপি। এই আলুর ডাল খেতে কিন্তু খুবই ভালো হয়। সুস্বাদু এই রান্নাটি কিভাবে করবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা। আশা করছি আজকের ভিডিও আপনাদের সকলেরই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আলুর ডালের জন্য আমি বড় এক বাটি জল কড়াইতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে থাক। এখানে আছে দুটো বড় সাইজের স্ম্যাশড আলু। জলটা যখন ফুটতে শুরু করবে তখন সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। আলুর মধ্যে সামান্য একটু গুটি গুটি ভাব থাকলেও অসুবিধের কিছু নেই। মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আরও একবার মিশিয়ে দিচ্ছি। ফোটার জন্য অপেক্ষা করতে হবে। এর মধ্যে দেখে নিন ফোড়নে কী কী দেবো। একটা বড় সাইজের পেঁয়াজ আছে এখানে কুচোনো, ধনে পাতা আছে কিছুটা, 1 চামচ আদা কুচোনো, 1 চামচ আছে রসুন কুচোনো, আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে দেখুন ডালটা ফুটে গেছে। একটু নেড়ে নিয়ে এবারে ডালটা একটা পাত্রে ঢেলে রাখুন। কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। এবারে ফোড়ন দেব। দিয়ে দিলাম সর্ষের তেল বেশ খানিকটা। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। গরম হলে ফোড়নে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে, সেই সঙ্গে 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ফুটে উঠলেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। রসুনগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কুচোনো আদা। আদাটাও একটু ভেজে নেব। 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব। মিডিয়াম আঁচে রান্নাটা এখন করতে হবে। মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিন যাতে একদম কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজ এবং বাকি মশলা এরকম গোল্ডেন কালার হলে আলুর ডাল ঢেলে দিন। যদি মনে হয় একটু ঘন তাহলে আরও একটু সামান্য গরম জল মিশিয়ে দিতে পারেন। লবণটা এই সময়ে চেক করে নেবেন। ভালো করে মিশিয়ে দিন। ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প কিছু ধনেপাতা। এবারে ফুটতে দিন। টকবক করে ফুটে উঠলেই নামিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল আলুর ডাল। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। রুটি পরোটার সঙ্গেও কিন্তু আলুর ডাল খেতে বেশ ভালোই লাগে। তো নতুনত্বের স্বাদ পেতে দৈনন্দিন রান্নায় একদিন তৈরি করে নিন আলুর ডাল। রেসিপিটা যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি নতুন বন্ধু হন তাহলে সাবস্ক্রাইব করে নিন। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকবেন। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।